আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবাসান্নাল্লাহু আকওয়ামান ফি ইয়াউমিল কিয়ামাহ في وجوههم نور على منابر اللؤلؤ يغبطهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقالهم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মার্কাজুল হক খুদ্দামউদ্দিনে জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসার প্রাঙ্গণে আসার তৌফিক দিয়েছেন, কিছু কথা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বারুল্লাহ মারকাদাও বলতেন, নফস কো তু কর ইतना ফানা বাকি রহে না কুছ আনা, ফির ফানা কো কর দে তু ইतना ফানা ফানা ভি হো যায় আপনা ফানা। তুমি নফসের এত ফানা করো যে তোমার ভিতরে আমি বলতে কিছু না থাকে, এরপরেও তুমি নফসকে আরও বেশি ফানা করতে থাকো, জানো তোমার নফসের মধ্যে ও শব্দ আর না আসে, তোমার নফসের মধ্যে কোনো শব্দই না আসে। তাই কি এটার অর্থ কি? যে একটা গরুর উপরে পাখি বসলে যেমন গরুর কিছু আসে যায় না, তো তোমার সামনে দিয়া সুন্দরী মহিলাও যদি ঘুরে যায়, দুনিয়ার সবচেয়ে সুন্দরী মহিলারা যদি তোমার পাশে থাকে, তো তোমার কিছু আসে যাবে না। এটাকে ফানা করতে হবে, ফানা করলেই সম্ভব। এই জন্য আমাদের দুইটা শত্রু, একটা হচ্ছে নফস আর শয়তান। এখন যদি আমরা এই দুইটা শত্রুর থেকে বাঁচতে পারি, তাহলেই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারব। তো এই ফয়সালাটা আমাদের সকলকে নিজেদের জায়গা থেকে করতে হবে, নিজেদের জায়গাতে করতে হবে। ফয়সালা নিজেই করতে হবে। যে আমি, আমার হযরত আলা করাচি বলতেছে, এক তো তুমি হঠাৎ করে পিছলায় পড়ে গেলা, সেই জায়গায় সহযোগিতা করা ওয়াজিব। আরেকটা হলো তুমি ইচ্ছা করে অ্যাকশন নিতেছো, মডেলিং করতেছো, আর টাচ করে পড়ে গেলা, সেই জায়গায় তোমাকে সহযোগিতা করা এটা হারাম। ঠিক তেমনিভাবে একটা হচ্ছে তুমি গুনাহ থেকে বাঁচার জন্য, নফস থেকে বাঁচার জন্য, শয়তান থেকে বাঁচার জন্য তুমি পরিপূর্ণভাবে চেষ্টা করতেছো, তারপরে তুমি ফাঁসা গেলা, সেটা মাফের দরজায় আছে, কিন্তু তুমি নিয়তই করো নাই, তোমার ভিতরে নিয়তি নাই শয়তান থেকে বাঁচার, তোমার ভিতরে নিয়তি নাই নফস থেকে বাঁচার, তো সেখানে তোমার মাফের কোনো গুঞ্জাইশ নেই, শাস্তি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন যে তোমাদেরকে কি বলা হয় নাই যে শয়তান থেকে বাঁচতে হবে, কারণ এটা তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বান্দার সাথে আলোচনা করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই সকল মানুষ যারা ইচ্ছা করে গুনাহ করছে তাদেরকে আল্লাহ প্রশ্ন করবে। তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চাবে, তখন আল্লাহ বলবে, কেন তোমার কাছে কেউ আসে নাই? তোমাকে কি বলা হয় নাই যে শয়তান যে তোমাদের প্রকাশ্য শত্রু, এই ব্যাপারে তুমি কি, তোমার সাথে ওয়াদা নেওয়া হয় নাই? কারণ রুহানি জগতে আল্লাহ পাক বান্দার কাছ থেকে দুইটা ওয়াদা নিয়েছে। একটা ওয়াদা হচ্ছে আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি কলু বালা। আরেকটা ওয়াদা হচ্ছে যে শয়তানের কথা আমরা মানব না। এইখানে এই যে আলাম আহাদ ইলাইকুম, আহাদ মানে এই প্রতিজ্ঞা নেওয়া হয়েছে, আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি রুহানি জগতে যে আমরা দুনিয়াতে এসে শয়তানের পদঙ্ক অনুসরণ করব না। এই জন্য এটাকে বাঁচাইতে হবে। দিল হচ্ছে আয়না, দিল হচ্ছে আয়না, এখানে ময়লা লাগলে চেহারা সুন্দরভাবে দেখা যায় না। তু বাঁচা বাঁচা কে তু রাখ ইচ্ছে, আয়না হে ও আয়না। অর্থাৎ দিলকে তুমি বাঁচায় রাখো, শয়তান থেকে নফস থেকে বাঁচায় রাখো, কারণ এটা হচ্ছে আয়না। আগার টুট কে বিখার যায় নেঘা কো বাঁচা কে রাখনা, এমন যেন না হয় যে তোমার অজান্তে, তোমার ভুলে, তোমার কিছু অলসতার কারণে এই আয়নাটা ভেঙে যায়।
এই জন্য অলসতা করা যাবে না, সর্বদা চোখের হেফাজত করতে হবে। সর্বদা কিসের হেফাজত করতে হবে? সর্বদা। কারণ দিল হচ্ছে আয়না, দিল আয়না। এই আয়নাকে ধরে রাখতে হলে গোনা থেকে বাঁচতে হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে মহব্বত, একটা হচ্ছে ভয়। মহব্বতের দ্বারা আমল সুন্দর হয়, ভয়ের দ্বারা গুনাহ থেকে বান্দা বেঁচে যায়। দুইটা নিয়ামত দরকার। আর দুইটা নিয়ামতের দোকান হচ্ছে আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া না তাকওয়ার নিয়ামত হাসিল হয়, না মহব্বতের আলা দরজা হাসিল হয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই একটা দরজা। আরেকটা হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো ভয় করার মতো। এই দুইটা দরজা হাসিল করার জন্যে আল্লাহ পাক আরেক জায়গায় বলছে কুনু মা'আস সাদিকিন, তুমি আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করো, তাহলে এই নিয়ামত তুমি লাভ করবা। খায়সাত পুরা করা, নফসের চাহিদা পুরা করা, এটা হচ্ছে সমস্ত গুনাহের জড়। সমস্ত গুনাহের জড়। সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক বলছেন কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলবো না সে সব থেকে খাসারাওয়ালা আমল, ক্ষতিগ্রস্তওয়ালা আমল কোনটা? আল্লাহ পাক বলেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যারা তাদের জীবনকে দুনিয়ার সাজ সঞ্জা, দুনিয়ার মান সম্মান, দুনিয়া কামাই, দুনিয়ার পিছনে যাদের জীবন, যাদের সময়, যাদের মাল, যাদের জান লাগলো, আর সে মনে মনে করতেছে যে আমি তো খুব ভালো আমল করতেছি, আল্লাহ বলে এটাই হচ্ছে সব থেকে ক্ষতিগ্রস্ত হলো আমল। বন্ধুরা আমার, এর থেকে বাঁচতে হলে আল্লাহওয়ালাদের সহবতের বিকল্প কিছু নাই। কারণ দুনিয়ার মহলে পড়ে কেউ নিজের আত্মশুদ্ধি করতে পারবে না। ময়লা পানিতে পরিষ্কার করা যায় না, ময়লা কাপড় পরিষ্কার করতে হয় পরিষ্কার পানি। এই জন্য আল্লাহওয়ালাদের সহবত, আল্লাহওয়ালাদের মাকাম কেন এত জরুরি? এই মাকামে না আসলে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছানো যায় না। কেন? যেমন এখান থেকে আপনি যদি মক্কা মুকাররমায় যাইতে চান, সৌদি আরবে যাইতে চান, ওখানে হজ করতে যাইতে চান, উমরা করতে যাইতে চান, তাহলে আপনার বাহন কিন্তু 3-4টা বাহন। একটা হলো আপনি রোডের মাধ্যমে, বাসের মাধ্যমে যেতে পারেন, একটা বাহন। দ্বিতীয় বাহন হলো আপনি এয়ারপ্লেনে যেতে পারেন, প্লেনে যেতে পারেন। তৃতীয় বাহন নদীপথে, নৌপথে আপনি যেতে পারেন। চতুর্থ বাহন রকেটের মাধ্যমে যেতে পারেন। বাহন এগুলো, কারণ এই বাহন ছাড়া আপনি কি পারবেন না? সৌদিতে যাইতে পারবেন না, মক্কায় হজ করতে পারবেন না। আল্লাহওয়ালারা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর বাহন, আল্লাহওয়ালারা পৌঁছানোর বাহন। ওখানে বাইতুল্লাহ যাইতে গেলে যেমন বাহন লাগে, ওখানে আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে এখানেও বাহন লাগে। ওইখানের বাহনের নাম হচ্ছে রকেট, ওইখানের বাহনের নাম হচ্ছে প্লেন, ওইখানের বাহনের নাম হচ্ছে বাস, ট্রাক, ওইখানের বাহনের নাম হচ্ছে ট্রেন, আর এইখানের বাহনের নাম হচ্ছে আল্লাহওয়ালা, ওনাদের সোহবত। বাহন ছাড়া কিছুই হয় না। সুতরাং আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে বাহন লাগবে। কাবা শরীফে বাইতুল্লাহ পৌঁছাইতে গেলে বাহন লাগবে, ঠিক তেমনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে একটি বাহন লাগবে, যে বাহনের নাম আল্লাহওয়ালাদের বাহন। আল্লাহ পর্যন্ত পৌঁছাইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন মাধ্যমে। কয় মাধ্যমে? একটার মাধ্যমের নাম বোরাক, এক বাহনের নাম কি? বোরাক। দ্বিতীয় বাহনের নাম তবাক, তৃতীয় বাহনের নাম কি? রফরফ। ওখানেও বাহন লাগছে, বাহন ছাড়া হয় না। মেরাজে যাওয়ার জন্য বাহন লাগছে, বাহন ছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না। সুতরাং বাহন জরুরি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য। আমাদেরকেও যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হয় তাহলে বাহন লাগবে, বাহন ছাড়া সম্ভব নয়। যেভাবেই চিন্তা করেন কোনোভাবেই বাহন ছাড়া সম্ভব নয়। সুতরাং আমাদেরকে দুইটা জিনিসের সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে। এক নম্বর হলো আমি নফসের কথা মানব না, এক নম্বর নফসের কথা মানব না। দ্বিতীয় নম্বর হলো শয়তানের কথা মানব না, শয়তানের কথা মানব না। আমার হযরত আলা করাচি বলতেন যে এই নফস আর শয়তান থেকে বাঁচার জন্য সব থেকে বড় যে ক্যামেরা আছে সেই ক্যামেরার নাম চোখ। যে চোখ বাঁচাইতে পারবে সে নিজেকে শয়তান থেকে বাঁচাইতে পারবে। যে চোখ বাঁচাইতে পারবে সে নিজেকে নফসের কুমন্ত্রণা থেকে, ধোঁকা থেকে বাঁচাইতে পারবে। চোখ হচ্ছে ক্যামেরা, এই ক্যামেরায় যা কিছু দেখে ওইটা ফটোশপের মতো, ওইটা
কাজ ক্রিস করে উঠে, আর ওইটা সাথে সাথে ব্রেনের মধ্যে ছবি এঁকে যায়, আর ওই ছবির উপরে শয়তানের কার্যক্রম শুরু করে, ওই ছবির উপরে নফসে কার্যক্রম শুরু করে, পরে আস্তে আস্তে এই বান্দা নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছে যে তাকওয়ার সর্বোচ্চ মাকাম কোনটা? তাকওয়ার সর্বোচ্চ মাকাম, মহব্বতের সর্বোচ্চ মাকাম ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা তো করাই যাবে না, জিনার নিকটবর্তীও হওয়া যাবে না, এটা হচ্ছে তাকওয়ার সর্বোচ্চ মাকাম, এটা হচ্ছে হেফাজতের সর্বোচ্চ মাকাম। আমাদেরকে আজকে ওয়াদা করতে হবে মনে মনে যে আমি আজ থেকে একটাও বদনজরি করব না, আজ থেকে আমি একবারের জন্য চোখকে কুলুষিত করব না। আমার হযরত আলা করাচি বলতেন, না देखेंगे उन्हें हरगिज़ ना देखेंगे, जिनको देखने से मेरे रब नाराज़ होता है। ওই ছবি, ওই চেহারা আমি কখনোই দেখব না, যেই ছবি, যেই চেহারা দেখার দ্বারা আমার মালিক আমার উপরে নারাজ হয়ে যায়, এই ছবি আমি দেখব না। মনে রাখবেন। মাশাআল্লাহ, আরও লোকজন আসতেছে, আল্লাহ তাআলা কবুল করেন। মাশাআল্লাহ, ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের সকলকে চোখের হেফাজত করার তৌফিক দান করেন। মনে করবেন যেই জিনিস যত কষ্ট, যেই জিনিস যত কষ্ট তার ফজিলত বেশি, তার ফজিলত বেশি। যেখানে গুনাহ নাই, যেখানে গুনাহ নাই সেখানে আল্লাহওয়ালাও নাই। আল্লাহওয়ালা হইতে হলে গুনার বাজার লাগবে, গুনার বাজার ছাড়া আল্লাহওয়ালা হওয়া যাবে না। আপনি বলতে পারেন যে হযরত আল্লাহ গুনার থেকে তো বাঁচতে পারি না। হ্যাঁ, দুই বুজুর্গ ছিল, দুইজনই নিয়ত করছে আমরা আল্লাহওয়ালা হবে। একজন কসমেটিক্সের দোকান শুরু করছে, আরেকজন এই জঙ্গলে চলে গেছে। এবার দুইজনই কামেল আল্লাহওয়ালা হয়েছে। এবার দুইজনের সাথে সাক্ষাৎ, জঙ্গলওয়ালা বাঘের উপরে সওয়ার হয়ে আসছে কসমেটিক্স আলার দোকানের কাছে। আয়সা করতেছে, তুমিও আল্লাহওয়ালা হয়েছো, আমিও আল্লাহওয়ালা হয়েছি, দুইজনের রুহু জগতে টের পাইছি। আচ্ছা, আজকে পরীক্ষা হয়ে যাক কে কতটুকু আল্লাহওয়ালা হয়েছে। তো কী পরীক্ষা করে? তুমি গ্লাসে পানি দাও, আমি ফু দিতেছি, পানি দিছে, ফু দিছে, উল্টায় দিছে, ও দেখো পানি পড়তেছে, ওই যে দেখো আমি বাঘ নিয়ে আসি। তখন এই কসমেটিক্সওয়ালা বলছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহওয়ালা হয়েছো আলহামদুলিল্লাহ, তো তুমি কসমেটিক্সের দোকানে কিছুক্ষণ বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। মেহমান তো মেহমানদারি করতে হবে। যে কসমেটিক্সের দোকানে বসছে, এর মধ্যে সুন্দরী এক মেয়ে কসমেটিক্সের বাজার করার জন্য আসছে। ও তো জঙ্গলের মধ্যে এরকম মেয়ে দেখে নাই, এক নজরেই দেওয়ানা হয়ে গেছে। যেই দেওয়ানা হয়েছে ওখানে তো বাঘ বান্ধা, বাঘে গর্জন শুরু করে গেছে, আর যেই পানিটা উল্টায় রাখছিল ওটা গলা শুরু করে গেছে, মাকাম পড়ে গেছে। কসমেটিক্সওয়ালা আয়সা দেখে যে সব গেছে, বেলায়েতও গেছে, বাঘও গেছে, পানিও গেছে। কারণ দোস্ত কী রে, কী হইলো, একটু নজর হটা না ভাই, কি কার দিকে তাকায় আছে? ইয়ে তো ফালতু জিনিস, এদিকে তাকানোর কী আছে? এর দিকে কাজে প্রতি মাসে 3 দিন হাইজ নিফাজ হয়, দুর্গন্ধ থাকা যায় না, এদিকে তাকানোর কী আছে? চেহারা সুন্দর আছে, চামড়া উঠাই দিলে যেই রক্ত সেই পানি, একই জিনিস। ওই চেহারা দেখা যাবে না, চেহারার উপরে চামড়া সরাই দিলে তার দিকে তাকানোর গুঞ্জাইশ নাই, এদিকে দেখানোর কী আছে? তুমি তোমার বেলায়েত নষ্ট করে ফেললা। তোরে জঙ্গলে থেকে আল্লাহওয়ালা সহজ হওয়া সহজ, কিন্তু টিকাস বেলায়েত টিকানো, রক্ষা করা এটা সহজ না। জঙ্গলে থাইকা আল্লাহওয়ালা হওয়া সহজ, কিন্তু ওই আল্লাহওয়ালা নামক যে বেলায়েত, এটারে রক্ষা করা সহজ না, এটাকে রক্ষা করা সহজ না ভাই। প্রকৃত আল্লাহওয়ালা তো হয় যেখানে গুনার বাজার আছে সেখানে। আমি কসমেটিক্সের দোকানে থেকে আমি এই নিজের সাথে নিজে পণ করেছি, আমি কসমেটিক্সের দোকান করব, কিন্তু এখানে থেকে আল্লাহওয়ালা হবে। আমি আজ পর্যন্ত কসমেটিক্সের যত মহিলারা আসছে একজনের চেহারা দিকে তাকায় দেখি নাই। আমি মাথা নত করছি, যেটা শুনছি সেটা দিছে, তারা টাকা দিছে, টাকা ফেরত দিয়ে দিচ্ছে, এভাবে আমি কসমেটিক্সের দোকান। তো কেউ যদি আল্লাহওয়ালা হতে চায়, তার জন্য গুনার বাজার যেখানে বেশি, এই জায়গায় চারিদিকে গার্মেন্টস, গুনার বাজারে ভরপুর। এখানে যতটা সহজ একটা বান্দা খুব সহজেই, আমার হযরত আল্লাহ করাচি বলতেন, মরিশাসে গেছেন, মরিশাসে যায় গুনাহ মহিলারা ওখানে আমভাবে ন্যাংটা হয়ে থাকে, ছোটো ছোটো কাপড় পরে। তো মরিশাসে আমার হযরত আল্লাহ করাচি বসে, এই জায়গায় বড় পীর আব্দুল কাদের জেলানি বসে আছে, এই জায়গায় মঈনুদ্দিন চিশতি বসে আছে, এখানে মুজাদ্দেদ আলফে সানি বসে আছে, এখানে বাহাউদ্দিন নকশাবন্দি বসে আছে, এখানে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি বসে আছে, এখানে আশরাফ আলী থানভী বসে আছে, এখানে আব্দুল গনি ফুলপুরি বসে আছে। তো বললাম কেন তোমাকে হযরত কি নয়, কেন ওই কথা বললেন?
বললাম এই কারণে, কারণ এখানে গোনার বাজার বেশি, যেখানে গোনার বাজার বেশি এখানে বেলায়েতের দাম বেশি, এখানে বড়পুরি আব্দুল কাদের জিলানী থেকে বড় বড় আল্লাহওয়ালা এখানে হবে। আমরা মনে করি বড়পীর আব্দুল কাদের জিলানী বড় আল্লাহওয়ালা ছিল, হিসাব ভুল। তো হিসাব হলো গুনার বাজার যেখানে, সেখানে যেই আল্লাহওয়ালা হয় এরা বড়পীর আব্দুল কাদের জিলানীর থেকেও বড় পাওয়ারফুল। কারণ 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 হলো বড়পীর আব্দুল কাদের জিলানী আসলেও হিমশিম খাইয়া যাবে এই বর্তমান জামানায়। ওনাদের সময় এই নেটওয়ার্কের জামানা ছিল না, মোবাইলের জামানা ছিল না, গোনা মসজিদ পর্যন্ত ঢুকে নাই কখনো। আজকে গোনা আমাদের মসজিদ পর্যন্ত ঢুকে গেছে, মসজিদের মধ্যে গান বাজে। বলতে হয় ইমাম সাহেবকে বাধ্য হয়ে, ভাই মোবাইলগুলি বন্ধ করেন, রিংটোন বন্ধ করেন, বলা লাগে। তারপরও হুঁশ থাকে না, বেহুশের মতো গান বাজনা মসজিদের মধ্যে বাজতে থাকে। এদিকে নামাজে কোরআনের তেলাওয়াত চলতেছে, ওদিকে রুনা নাইলার গান চলতেছে। এরকম পরিবেশ হয়ে গেছে, ঘরের মধ্যে গুনাহ ঢুকে গেছে। এরকম টেলিভিশন ছিল না। বন্ধুরা আমার, হযরত আলা করাচি বলছে এই জামানায় বড় বড় আব্দুল কাদের জিলানীর থেকেও বড় বড় আল্লাহওয়ালা হওয়া সম্ভব। শুধু নিয়ত করতে হবে যে আমি আমাকে কুলসিত করব না। আর মনে রাখবেন, যেখানে গুনাহ বেশি হয় ওই জায়গায় বেলায়েতের পাওয়ার বেশি হয়, ওই জায়গায় ফজিলত বেশি হয়, ওই জায়গায় মাকাম বেশি হয়। বন্ধুরা আমার, এই জন্যে কোরআনে আল্লাহ পাকও বলে দিয়েছেন, ওমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা আল্লাহর ভয়ে নিজের নফসানি গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আল্লাহ তার মাকাম ঘোষণা করছে। যেহেতু গুনাহ থেকে বাঁচা কঠিন, যে গুনাহ থেকে যে বাঁচবে তার ফজিলতও বেশি। ফজিলত কি? আল্লাহ বলতেছে তাকে জান্নাতুল মাওয়া আমি দান করব। আর এই জায়গায় আল্লাহ বলেন, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলতেছেন যে বান্দা আমার ভয়ে গুনাহ থেকে বাঁচবে তার জন্য একটা জান্নাত না, দুইটা জান্নাত আমি আল্লাহ পুরস্কার হিসেবে দিচ্ছি। ফজিলত বেশি। বন্ধুরা আমার, এই জন্য খেয়াল রাখতে হবে। দুই বন্ধু ঝগড়া লাগছে, তৃতীয় বন্ধুরে মাতব্বর বানাইছে যে আপনি আমাদের সুলা করে দেন, সংশোধন করে দেন। তৃতীয় বন্ধু ছিল আল্লাহওয়ালা মানুষ, কয় ভাই আপনাদের সুলা করবো, আমার তো এখনও সুলা হয় নাই। কয় কী কর, আপনারা যে ঝগড়া করতেছেন এটার সুলা করব, সংশোধন করব, আমার তো এখনও সংশোধন হয় নাই। কেন? আমি আমার নফসের সাথে এবং শয়তানের সাথে যুদ্ধের রত আছি। নফসের সাথে শয়তানের সাথে যুদ্ধের রত আছি, এখন পর্যন্ত কামিয়াব হতে পারি নাই। মৃত্যু পর্যন্ত আমাকে যুদ্ধ করতে হবে। যেই দিন আমি কামিয়াব হব সেই দিন আপনার সংশোধন আমি করব। আল্লাহওয়ালাদের মেজাজ কেমন, আল্লাহওয়ালাদের চিন্তাধারা কেমন, আল্লাহওয়ালারা কীভাবে চিন্তা করে, কিভাবে বুঝে, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি। এই জন্যে আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ আমার কাদাও বলেন, जो नाकाम होता रहे उम्र भर भी बहरहाल कोशिश तो आशिक ना छोड़े, ये रिश्ता मोहब्बत की कायमी रखे, जो 100 बार तोड़े तो 100 बार जोड़े। भाई আমরা যুদ্ধ কেমনে করবো? শয়তানরে একবার আমরা কি ঘুষি মাইরা ছুতায় ফেলাম, নফসরে একবারে না খাওয়া মাইরালাম, এরপরে নফস যদি তাজা হয় আবার শুরু করবো। বারবার আল্লাহর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তওবা করে তওবার নদীতে গোসল করে, ইস্তেগফারের নদীতে গোসল করে, চোখের পানি দিয়ে আবার আল্লাহকে মানায়া আবারও আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ আমার কাদো বলেন যে তোমরা হয়তো মনে করছো আমি এমনি আল্লাহওয়ালা হয়ে গেছি। না, কেমনে হয়েছি জানতে চাও? কই ইস তারা হামনে তাই কি মঞ্জিলে গের পরে গের কর উঠে উঠকার চল। আমরা এই পর্যন্ত আল্লাহ পর্যন্ত বসাইছি, পড়তে গিয়া শয়তান হাতে ধরা খাইছি, নফসের হাতে ধরা খাইছি, পড়ে গেছি, মানুষের সমালোচনা শিকার হয়েছি, পড়ে গেছি, আবার উঠছি, আবার পড়ছি, আবার উঠছি। এভাবে পড়তে উঠতে ছোটো বাচ্চাটা যেমন পড়তে উঠতে দৌড় শিখে যায়, ঠিক তেমনিভাবে আমরাও পড়তে উঠতে বেলায়েতের রাস্তায় আল্লাহ পর্যন্ত পৌঁছানো শিখে গেছি। এই জন্যে মনকে দুর্বল না করা যে আমার দ্বারা আমি কিভাবে আল্লাহওয়ালা হব, আমার দ্বারা কি সম্ভব? তোমার দ্বারাই সম্ভব। যে এইটা চিন্তা করে আমার দ্বারা কি সম্ভব, তোমার দ্বারাই সম্ভব। তোমাকে আল্লাহ বাছাই করছে আল্লাহ তার প্রিয় বন্ধু হওয়ার জন্য। তা না হলে কত বাচ্চা দুনিয়াতে গর্ভ অবস্থায় মারা যায়, গর্ভ অবস্থায় দুনিয়াতে চোখেই দেখে না, তার আগেই শেষ। আল্লাহ পাক তোমাকে যা বাঁচায় রাখছে, তোমাকে খাবার দাবার দিছে, তোমাকে প্রাপ্ত বয়স্ক বানাইছে, এই জন্যই তোমাকে আল্লাহ সুযোগ করে দিছে আল্লাহওয়ালা হওয়ার জন্য। তোমাকে আল্লাহ সুযোগ করে দিছে, এই সুযোগকে এই কাজে লাগাইতে হবে।
আমার শাহেক পীর মুর্শিদ आरिफ बिल्ला शाह हकीम मोहम्मद अख्तर साहब नब्बारुल मरकत बोलें, ढीले मत छोड़े ये नफ्स की पहलू को, ये 100 साल की बुजुर्ग भी हो जाए फिर भी इससे डरते रहना। এই নফসকে কারো না কারো কোনো না কোনো আল্লাহওয়ালাদের কাছে তোমার নফসের রশি দিয়ে দাও, এটারে সাইরা দিও না। তুমি যেটা ভাইবো না যে 2-4 দিনের সোহবতে তুমি বহুত বড় কিছু একখান হয়ে গেছো, 2-4 দিন আল্লাহওয়ালাদের পিছনে ঘুরছো, খেলাফত পাইছো, তুমি বহুত কিছু হয়ে গেছো। না না না, তুমি তোমার নফসের এই দড়িকে সবসময় কোনো না কোনো আল্লাহওয়ালার কাছে লাগায় রাখো, কোনো না কোনো আল্লাহওয়ালার কাছে লাগায় রাখো, এটাতে সাইরা দিও না। আর তুমি কখনোই নিজের বুজুর্গের মাকাম দিও না, কারণ যে মাকাম দেয় সে মাকামে থাকতে পারে না, যে মাকাম দেয় সে মাকামে থাকতে পারে না। যে নিজেকে বড় আলেম মনে করে, আল্লাহ কয় তুই হচ্ছে সবচেয়ে বড় জালেম। কিয়ামতের ময়দানে নামওয়ালা আলেমগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামে তার দিকে ঢেকেল দেওয়া হবে, নামওয়ালা সৎকা কর্মওয়ালাদেরকে ঢেকেল দেওয়া হবে, তাদেরকে জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে ফেলানো হবে। সুতরাং তুমি তোমাকে মাকাম দিও না, তুমি তোমাকে কোনো মাকামে রাখো না। তুমি মনে করবা নিজেকে ফিলহাল পৃথিবীর সমস্ত সৃষ্টি থেকে আমি নিকৃষ্ট, আর ফিলমাল আমি তো জানি না আমার মৃত্যু কোন হালতে আসবে, তো ফিলমালও আমাকে চিন্তা করতে হবে যে আমার কি হবে আমি জানি না, আমি সব থেকে নিকৃষ্ট। যতক্ষণ পর্যন্ত আমার ফয়সালা কালেমার সাথে না হচ্ছে, ইমানের সাথে না হচ্ছে, আমার মৃত্যু আল্লাহওয়ালাদের মতো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি আমাকে মাকাম দিতে পারি না। কারণ বেলায়েত যিনি দেন মাকাম তিনি দিবেন, বেলায়েতের মালিক আল্লাহ, মাকাম কিয়ামতের দিবেন আল্লাহ। আমি দুনিয়াতে লিখবো কেন কুতুবুল আকতাব, সাইকুল মাসায়েক লেখার কোনো জরুরি না। কেন লিখবো আমি? কারণ আমি কেন মাকাম দিচ্ছি আমাকে? আল্লাহ কি আমাকে এই সাইকুল মাসায়েকের মাকাম দিছে কিনা আমি জানি, কুতুবুল আকতাবের মাকাম আমাকে আল্লাহ দিছে কিনা আমি জানি, কুতুবুল আলমের মাকাম আমাকে দিছে কিনা জানি না। সুতরাং আমি আমাকে মাকাম দিতে পারি না। মাকাম কে দিবে? যিনি আমাকে বানাইছে, যিনি আমাকে বানাইছে তিনি আমার নাম রাখছে, তিনি আমাকে দাম দিবেন, আমার মূল্য তিনি নির্বাচন করবেন। দেখেন সবজি বিক্রেতা তার সবজির মূল্য তিনি নির্ধারণ করেন না, বাজার নির্ধারণ করে সবজির মূল্য, বাজার নির্ধারণ করে। বাজারে কারা থাকে? পাবলিকরা থাকে, ক্রেতারা থাকে। ক্রেতারা যখন বেশি হয় তো 5 টাকার জিনিস 10 টাকা হয়ে যায়, ক্রেতা যখন কম হয় তো 5 টাকার জিনিস 2 টাকা হয়ে যায়। বন্ধুরা আমার, বেলায়েতের মাকাম এটার মূল্য এরকম। এই মাকাম কারা দিবে? একে মাকাম দিবে আল্লাহ পাক। যে আল্লাহ কীভাবে মাকাম দেয়? আল্লাহ পাক যা কাউকে যদি ভালোবাসে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেয় যে ও আমার ফেরেশতারা আমি তাকে ভালোবাসি, তুমি জমিনওয়ালাদেরকে বলে দাও আল্লাহর বান্দারাও যেন তাকে ভালোবাসে। আল্লাহ দুনিয়াতে তো এভাবে মাকাম দেয়। দুনিয়াতে আবার কিভাবে মাকাম দেয়? আল্লাহ পাক তার মজলিসের মধ্যে তার নাম ধরে ধরে আল্লাহ পাক আলোচনা করতে থাকে, এভাবে মাকাম দেয়। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাম ধরে ধরে বন্ধুত্বের মাকাম আল্লাহ তাআলা দান করবে। সুতরাং আমাদের মেহনত মৃত্যুর আগ পর্যন্ত আমাদের মেহনত চালাই যেতে হবে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মৃত্যু শয্যায় ছিলেন। তোলাবা একরাম মনে করলেন যে হজরতের মৃত্যু শয্যা, আসলে আমরা কি করব ভেবে পাচ্ছি না। তো সবাই পরামর্শ করে চিন্তা করলেন তাহলে আমরা একটা কাজ করি, আমরা ওনার কাছে কালেমার তলকিন করি। তো কালেমার তলকিন করতেছিলেন, তো যতবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন ততবার ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন লা লা লা। সবাই হয়রান হয়ে গেছে, তোলাবারও হয়রান হয়ে গেছে। হযরত লা বলতেছে, আমরা কালেমা পড়তে বলতেছি, হযরত লাই বলে পড়বে না, না 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 করতেছে। আরবিতে লা বলতে না, বাংলা শব্দ না না বলতেছে। তো যাই হোক, কি আল্লাহ পাকের মেহরবানি হয়েছে, কিছুক্ষণ পর হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তবিয়ত কিছুটা নাসাজ থেকে সাজ হয়েছে, অর্থাৎ কিছুটা ভালো হয়েছে। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে তোলাবা ইকরাম বলতেছে, হযরত কি আপনার এমন হয়েছিল যে আমরা আপনাকে কালামের তালকিন করতেছিলাম আর আপনি লা বলতেছিলেন? তো ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে, আরে না ও তোলাবারা শোনো, আসলে আমি তো তোমাদের কথার মধ্যে ব্যস্ত ছিলাম না, আমি শয়তানের সাথে পাল্লায় প্রতিযোগিতায় ব্যস্ত ছিলাম। শয়তান আমারে বলতেছিল এই যাত্রাতে তুই বাইসা গেলি, এই যাত্রাতে তুই ঈমান নিয়ে চলে গেলি, এই যাত্রাতে তুই আল্লাহওয়ালা হয়ে গেলি। আমি শয়তানরে বলতেছিলাম এখনও না, এখনও আমার জান বেরোয় নাই, লা লা এখনও জান বেরো হয় নাই। যতক্ষণ পর্যন্ত জান না বেরো হবে আমি কিভাবে বলতে পারি যে আমি কামিয়াব হয়ে গেছি? বন্ধুরা আমার, আমাদের আকাবের দিন, আমাদের বুজুর্গদের তর্জ তরতিব এটা ছিল।
বর্তমান ওলামা একরাম, বর্তমান ওলামা সমাজদেরকে এই তর্জ তরতিব অনুসরণ করা দরকার। এই অনুসরণ না করার কারণে আজকে ঝগড়া বিবাদ লাগিয়েই আছে। মাহফিলগুলোর মধ্যে দেখি একজন আরেকজনের দোষ চর্চায় ব্যস্ত, অথচ এটার কোনো সমাধান নেই। গীবত কোথায় করা যাবে? যেখানে সমাধান হবে। যেখানে সমাধান নেই সেখানে গীবত জায়েজ নেই, সেটার জন্য কিয়ামতের ময়দানে পাকড়াও হবে। এই জিনিসগুলি আজকে ওলামা সমাজ, দিনদার সমাজ, সবাই আওয়াম থেকে নিয়ে সবাই আজকে এই মরিচ বহুত বড় একটা রোগের মধ্যে পড়ে গেছে। আল্লাহওয়ালাদের কাছে সমাধানের জন্য যান না, নিজেরাই একটা সমাধান করার চেষ্টা করে, একজন আরেকজনের গীবত করে, লাস্টে যায় মারামারি পর্যন্ত হয়। এমন কিছু হয় পরে ইমান নিয়ে টানাটানি হয়ে যায়। এমন কিছু আলোচনা হয় যে আলোচনা আর পাতে রাখা যায় না, আলোচনা এমন পর্যায়ে চলে যায়। হ্যাঁ, দেখেন কত আমাদের আকাবেরে দিনদের উপরে কিভাবে প্রভাব বিস্তার করে। দেখেন, হ্যাঁ, আমাদের মুফতি মামুনুল হক সাহেব, ওনার উপরে কীভাবে প্রভাব প্রস্তাব পড়ে গেছে একটা ঘটনা নিয়ে, এই জামাত ইসলামের ঘটনা নিয়ে। এগুলো নিয়ে কত তর্ক বিতর্ক চলতেছে। কেন চলবে? কি কারণে এগুলি চলবে? এই দিন তো আমরা দেখতে রাজি হইনি। আমাদের আকাবেরে দিন এরকম ছিলেন না, আহলে দেওবন্দ এরকম ছিলেন না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে হুসাইন আহমদ মাদানী আর আশরাফ আলী থানভী দুজনেই একই সময়ে ছিলেন, আগে পরে আর কি। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে একজন মুরিদ হইতে আইছে, বলছে হজরত আমি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর কাছে মুরিদ, কিন্তু আমি আপনার কাছেও ইসলাহ করতে চাই। তখন আশরাফ আলী থানভী হচ্ছে, আচ্ছা তাহলে এইসা করো যে তুমি ইসলার সম্পর্ক আমার সাথে রাখো, মুরিদ তুমি হুসাইন আহমদ মাদানীরই থাকো, ইসলার সম্পর্ক আমার সাথে থাক, কিন্তু মুরিদ কার থাকবা? হুসাইন আহমদ মাদানী। আমি তোমাকে বানায়া হুসাইন মাদানির কাছে পেশ করবো, যাতে হুসাইন আহমদ মাদানী তোমাকে দেখে পছন্দ করে। আমাদের আকাবের এরকম ছিল। আজকে মুরিদ নিয়ে টানাটানি হয়, এটা কার মুরিদ, ওইটা কার মুরিদ, মুরিদ কার কিস কত বেশি। আর যদি বেশি মুরিদ হয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ। শায়েকের বাপ দেখলে বাবের অভাব হয়ে যায় সবার, ওই শায়েকের বাপ দেখলে বাকি সবার ভাবের অভাব হয়ে যায়, মানে ভাব রাখার আর জায়গা নাই। হ্যাঁ, আমাদের হজরত আল্লাহ করাছি আকিম আক্তার সাহেব নাব্বার আলমার কাদাওকে আমরা দেখছি, সুবহান আল্লাহ, ওনারে দেখলে বোঝাই যাইতো না যে এখানে শায়েককে, জিজ্ঞেস করা লাগতো শায়েক কি। এরকম ওনার মাকাম ছিল, মিলে ঝুলে থাকতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে মিলে ঝুলে থাকতেন। জিজ্ঞাসা করতো, ওই গ্রাম থেকে আসলে জিজ্ঞেস করতো যে আল্লাহ রসুল কি, জানতে চাইতেন কি, বুঝতে পারতেন না, সবাই মিলে ঝুলে থাকতেন। এইটা মাকাম ছিল। আজকে আমাদের মাকাম কই গেছে? আমাদের আকাবের দিন থেকে আমরা কত দূর সরে গেছি। বন্ধুরা আমার, এই জন্য ইসলাহ তারতিব, আল্লাহ ওয়ালাদের সোহবত খুবই দরকার। এটা ছাড়া নফসের ইসলাহ হবে না। মনে রাখবেন, মৃত্যুর সময় শয়তান বিভিন্ন সুরতে আক্রমণ করে। তার মধ্যে একটা সুরত হলো মা বাবা, সন্তান, এগুলি দুর্বল স্থান। এই সুরতে শয়তান এসে কয়, আমি তো গেছিলাম, আমি তো তোর মা ছিলাম, আমি তো তোর বাবা ছিলাম, আমি তো তোর সন্তান ছিলাম। সন্তান থেকে আল্লাহ কালেমা পইরা লাভ হয় নাই, আজকে আমার জীবন শেষ হয়ে গেছে, তুই কালেমা ছেড়ে দে। বন্ধুরা আমার, যদি কোনো বান্দার আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, যদি কোনো বান্দার গভীর তাআল্লুক মা আল্লাহ না তৈরি হয়, তো শয়তানের জাল থেকে মৃত্যুর সময় বাঁচা বড় দুষ্ট। ভাই, আমরা যে বায়াত হয়েছি, কেন হয়েছি? কারণ আমাদের একার দ্বারা শয়তানের সাথে মোকাবেলা করা সম্ভব না। শয়তান এমনকি আল্লাহ তাআলা এমনই পাওয়ার দিছে, এমনই ক্ষমতা দিছে, পূর্ববর্তী নবীগণ নাজেহাল হয়েছে। শয়তানের চক্রান্ত থেকে তাদের উম্মতদেরকে বাঁচাইতে কষ্ট হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তীর্থে গেছেন, কিতাব আনতে গেছেন, এর মধ্যেই সামিরি গোবৎস একটা বানায়া ওইটারে এমনভাবে কাজ করছে, ওরা ব্যবসা শুরু করছে, সবাই এর সেজদা শুরু করে দিচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম আসার পরে হযরত হারুন আলাইহিস সালামের দাড়ি মোবারক ধরতে গেছে। হারুন আলাইহিস সালাম বলছে, আমার দাড়ি ধরেন না, আমি তাদেরকে নিষেধ করছি, মানেন। কিভাবে শয়তান কারুনকে ধন সম্পদওয়ালা বানায় তার ভিতরে অহংকার ঢুকায় মুসা আলাইহিস সালামকে বেইজ্জতি করার চেষ্টা করছে। তো এই যে ঘটনাগুলি কেন হয়েছে? শয়তানের চক্রান্ত হয়েছে। লূত আলাইহিস সালামের কওমকে লূত আলাইহিস সালাম বাঁচানোর জন্য এই পর্যন্ত বলছে যে আমার মেয়েরা আছে, তোমরা তাদেরকে বিয়ে করো। তারপরে লূত আলাইহিস সালাম তার কওমকে বাঁচাইতে পারে নাই, আযাব থেকে বাঁচাইতে পারে নাই। নূহ আলাইহিস সালাম 950 বছর চেষ্টা করছে উম্মতকে বাঁচাইতে, তারপরও নূহ আলাইহিস সালাম তার উম্মতকে প্লাবন থেকে বাঁচাইতে পারে নাই। বন্ধুরা আমার, এখানে কারণ কি? কারণ শয়তান এতটাই পাওয়ারফুল, এতটাই দ্রুত। মুহাদ্দিস হইলে যদি কেউ আল্লাহওয়ালা হইতো, শয়তানের থেকে বড় মুহাদ্দিস কেউ ছিল না। আলেম হইলে যদি কেউ আল্লাহওয়ালা হইতো, শয়তান থেকে বড় আলেম কেউ ছিল না। আবেদ হইলে যদি কেউ আল্লাহওয়ালা হইতো, শয়তান থেকে বড় আবেদ কেউ ছিল না।
কিন্তু শয়তানের মধ্যে একটা গুণ ছিল না, সেটা শয়তান আশিক ছিল না, শয়তান আল্লাহর আশিক ছিল না। আশেক না থাকার কারণেই শয়তান আল্লাহ পাকের হুকুমকে মানতে পারে নাই। বন্ধুরা, আপনি আলেম হন, আবেদ হন, মুফাসসির হন, মুফতি হন, যাই হন, মনে রাখবেন আশেক হওয়া ছাড়া কামেল দ্বীন আপনার মধ্যে ঢুকবে না। কামেল ইশক ছাড়া কামেল পাবে আল্লাহ তাআলার নূর আপনি অর্জন করতে পারবেন। এই জন্যেই সমস্ত বুজুর্গরা এক সিলসিলার মধ্যে আবদ্ধ, কারণ শয়তানের সাথে একা মোকাবেলা করা সম্ভব না। এই জন্যই সবাই বুজুর্গ আকাবেরের দিনকে অনুসরণ করে তারা চলছে, আকাবেরের দিনকে ধরে রাখছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। ওয়াতাসিমুর অর্থ কি? একজন আরেকজনকে মজবুতভাবে ধরো। কিভাবে ধরো? হলাৎ যে একজন আরেকজনের থেকে পৃথক হয়ে না, মজবুতভাবে ধরো। এটা ওয়াতাসিমু, এই সিলসিলা ও ওয়াতাসিমুর মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? সিলসিলা কিসের মধ্যে পড়ে? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুমের সবক হচ্ছে সিলসিলা। এটা সবক, এটা সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এভাবেই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কারণ তোমরা যদি একসাথে না থাকো, এই জন্য আমার শায়েখ ও পীর মুর্শিদ আরেফ বিল্লাহ বলতেন अकेला नहीं चल सकोगे मोहब्बत के राह में मैं चल रहा हूँ आप मेरे साथ आइए। তুমি একা এই মহব্বতের রাস্তায় চলতে পারবা না, আমি এই মহব্বতের রাস্তায় চলতেছি, তুমি আমার সাথে থাকো, আমার হাত ধরো, আমার হাত ধরে তুমি আগাও, তাহলে তোমার জন্য এই রাস্তা সহজ হবে আর রাস্তা আসান হবে। হযরত আলা করাচি বলছে, যখন কোনো বান্দা আল্লাহওয়ালাদের সোহবতে আসে, তখন সেই আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে আল্লাহর রাস্তা শুধু সহজ হয় না, এটা বিরিয়ানির মতো স্বাদময় হয়ে যায়। তাই আমরা আলেমদের দেখছি মজা লাগে না, শায়েখরে দেখছি টাকাই থাকতে বলছে। হ্যাঁ, শায়েখরে যখন দেখছি কি জাদু শায়েখের চেহারার মধ্যে, শায়েখের কথার মধ্যে কি জাদু। আমার হযরত আলা করাচি বলছে যে যখন আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলোচনা করতেন, মনে হয়তো কোরআন নাজিল হইতেছে, কোরআন নাজিল হইতেছে। অবাক হয়ে যাইতাম, মনে হচ্ছে আজকে কোরআন নাজিল হওয়ার স্বাদ পাইলাম, আজকে কোরআন নাজিল হওয়ার স্বাদ পাইলাম। বন্ধুরা আমার, তিনটা জায়গা, একটা হচ্ছে বাইতুল্লাহ, আরেকটা হচ্ছে হীরা গুহা, আরেকটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। তিন জায়গা থেকে তিন জিনিস বের হয়েছে। বাইতুল্লাহ ইবাদতের মাকাম, মদিনাতুল মুনাওয়ারা হচ্ছে ইলমের মাকাম, হীরা গুহা হলো ইশকের মাকাম। বন্ধুরা আমার, হীরা গুহা যদি জারি না হইতো তো মদিনা মুনাওয়ারা থাকতো না, বাইতুল মুকাররমা থাকতো না, বাইতুল্লাহ থাকতো না। হীরা গুহা ইশকের মাকাম যখন জারি হয়েছে, ইশকের মাকাম থেকে একটা শাখা গেছে মদিনা মুনাওয়ারার দিকে, একটা শাখা গেছে বাইতুল্লাহর দিকে। বন্ধুরা আমার, আপনারা এটারে সহজভাবে নিয়েন না। আপনি আমার সোহবতে না থাকেন, কারো না কারো সোহবতে থাকেন, যারা আপনার ভালো লাগে তার সোহবতে থাকেন, তো সোহবতে থাকেন। সোহবতকে আপনার জন্য জরুরি মনে করেন, নির্দিষ্ট মনে করেন। ফরজ ওয়াজিব সুন্নাতকে যেমনিভাবে গুরুত্ব দেন, আল্লাহওয়ালাদের সোহবত তার থেকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ এমন না হয় যে আপনার ফরজ ওয়াজিব সুন্নাতের মধ্যে কিবির ঢুকে যায়, কিনা ঢুকে যায়। এমন না হয় আপনার নামাজ আপনার ইবাদত অহংকারের কারণ হয়ে যায়, আপনার এলেম আপনার অহংকারের কারণ হয়ে আপনাকে ধ্বংস করে দেয়। বা এলেম, প্রকৃত এলেম কোনটা? যে এলেমের অস্ত্র নিজের উপরেই চালায়, নিজে, সেটাকে প্রকৃত এলেম বলা হয়, সেটাকে প্রকৃত আমল বলা হয়। এলেমের অস্ত্র যদি নিজের উপরে চালাইতে না পারেন, পরের উপরে কখন চালাবেন? এলেমের অস্ত্র নিজের উপরে চালানোর অর্থ হলো যা না এলেমের উপরে আমল করা, আর জানা এলেমের উপরে আমল করলে অজানা এলেম আল্লাহ পাক তাকে দান করবে। আজকে আমরা এই জিনিসকে ভুলে গেছি, এই জিনিসের গুরুত্ব আমাদের কাছে নাই। বন্ধুরা আমার, আপনি মনে রাখবেন যে সাধারণ বিষয়ে শয়তান কিন্তু আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়। সাধারণ বিষয়, সাধারণ কিছু উজরতের কারণে নামাজ ছুটে যায়, সাধারণ কিছু উজরতের কারণে পর্দা ছুটে যায়, সাধারণ কিছু উজরতের কারণে, সাধারণ কিছু বাহানায় আমাদের চোখের হেফাজত হয় না। শয়তান আমাদেরকে এখানে আটকায় ফেলে। তাহলে বুঝেন যে মৃত্যুর সময় তো সাধারণ সময় না, মৃত্যুর সময় হলো ফাইনাল সময়, ফাইনাল গেম, ফাইনাল খেলা। এই সময় শয়তান তার পরিপূর্ণ শক্তি প্রয়োগ করবে, তার পরিপূর্ণ শক্তি প্রয়োগ করবে যাতে আপনি ঈমান নিয়ে যাইতে না পারেন। আপনি আলেম যদি হন, শয়তান আলেম বেশি আসবে। আপনি আবেদ যদি হন, শয়তান আবেদ বেশি আসবে। আপনি যদি মুফাসসির হন, শয়তান মুফাসসির হয়ে আসবে। কারণ ও এগুলো ছিল, তো এগুলো ও ছিল।
আশ্চর্যের কিছু বিষয় না, ওইগুলো ছিল। সুতরাং আপনারা কিভাবে রাস্তা থেকে সরাইতে হয় ওটা ভালো করে মুখস্থ আছে। সুতরাং ভয়ের দরকার, ভয় থাকা ভালো। ভয় না থাকলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। বন্ধুরা আমার, জান্নাত আর জাহান্নাম আল্লাহ তৈরি করলেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন, যাও জান্নাত জাহান্নাম দেখে আসো। তো জান্নাত দেখার পরে বলছে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ এটা তো খুবই সুন্দর, উম্মত আপনার বান্দারা সুন্দর না, সবাই যাইতে চাইবে। জাহান্নাম দেখছে, আল্লাহ এটা তো বহু ভয়ঙ্কর, আপনার বান্দারা শুনলে কেউ যাইতে চাবে না। এবার আল্লাহ পাক আবার কিছু কেরামতি করলেন। কি করলেন? জান্নাতকে সাজাইলেন অপছন্দনীয় জিনিস দিয়া। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নফসের জন্য পছন্দনীয় না। আমল, নেক আমল এটা নফসে চায় না। এই অপছন্দনীয় নেক আমল দিয়া জান্নাত সাজাইলেন। আর জাহান্নাম সাজাইলেন পছন্দনীয় গুনার আমল দিয়া। জেনা, ব্যভিচার, গীবত, শেখায়ত এগুলি পছন্দনীয় জিনিস, এগুলি দিয়া সাজাইছে। হারাম খাওয়া সাজাইছে। এইবার জিবরাইল আলাইহিস সালাম দেখা বলে, আল্লাহ খুব কম লোকই জান্নাতে যাবে, বেশিরভাগ লোকই জাহান্নামে চলে যাবে। বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম এত বড় মাকামের ফেরেশতা, এগুলো দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। যেই জিনিসে জিবরাইল আলাইহিস সালাম ভয় পাইলো, সেই জিনিস আমরা কেন ভয় পাইতেছি না? আমার বলার উদ্দেশ্য এটা। এই বয়ান সবাই জানেন, কিন্তু আমি যেই নুকতা বয়ান করতেছি এখানে, এটা বুঝেন। যেই জিনিস দেখে জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা ভয় পেয়ে গেছে, সেই জিনিস আমরা শোনার পরে ভয় কেন পাই না? আমাদের ভয় থাকার কথা, ভয় রাখার দরকার। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অনেক আলোচনা আছে, সময় সংক্ষেপ, আর বেশি আলোচনা করব না। এই আরও আলোচনা যে আছে, প্রায় আরও 1 ঘন্টা আলোচনা হবে। তো যাই হোক, ইনশাআল্লাহ এর পরের পার্ট, বাকি আলোচনা সামনের আগামী বয়ানে আমি ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাও মাশাআল্লাহ 37 মিনিট আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আলাইনা মাহুম আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।